পুজোর আগেই রাস্তা মেরামতির কাজ শুরু করতে চায় নবান্ন। জরুরি ভিত্তিতে বন্যা বিধ্বস্ত রাস্তা ও কালভার্ট মেরামতির কাজ, গ্রামীণ এলাকায় কত রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত তথ্য জানতে চায় নবান্ন এবং সেই মতো পুজোর আগেই রাস্তা সারাইয়ের কাজ শুরু করতে চায়, কারণ হাতে সময় খুবই কম রয়েছে, সামনেই পুজো। জরুরি ভিত্তিতে বন্যা বিধ্বস্ত এলাকার রাস্তা কালভার্ট মেরামতি করতে চায় নবান্ন এবং কত রাস্তা গ্রামীণ এলাকায় কত রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সংক্রান্ত তথ্য জানতে চাইছে নবান্ন। পুজোর আর বাকি মাত্র কয়েকটা দিন, হাতে গোনা কয়েকদিন বাকি, এর মধ্যেই কিন্তু রাস্তা সারাইয়ের কাজ করে ফেলতে চাইছে নবান্ন। দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে, বিশেষ প্রতিনিধি। দীপ্তিমান, কি জানা যাচ্ছে এই বিষয়ে নবান্ন সূত্রে? দেখুন, নবান্ন থেকে ইতিমধ্যে প্রত্যেক জেলা শাসককে কিন্তু রাস্তার একটা বিস্তীর্ণ রিপোর্ট দিতে বলা হয়েছে, কোন কোন রাস্তা কি অবস্থা রয়েছে এবং বিশেষ মূলত বন্যা বিধ্বস্ত এলাকায় ক্ষতিগ্রস্ত রাস্তা যেগুলো রয়েছে, কালভার্ট রয়েছে এবং এই পথগুলো যে রয়েছে সেগুলোকে কি করে মেরামতি করা যায় সেই হিসাবের কিন্তু একটা রিপোর্ট চাওয়া হয়েছে। পাশাপাশি আরেকটা রিপোর্ট চাওয়া হয়েছে যে এইগুলো কাজ করতে কত টাকা লাগবে এবং সেগুলো পঞ্চদশ অর্থ কমিশন থেকে বা অন্য তহবিল থেকে দেয়া যায় কিনা সেই হিসাবেও কিন্তু একটা রিপোর্ট চাওয়া হয়েছে। অর্থাৎ রাস্তাগুলো মেরামতি করতে হবে, সেগুলো করতে কত খরচ হবে এবং সেক্ষেত্রে এই টাকাগুলো কোন খাতে থেকে নিয়ে ব্যয় করা যেতে পারে সেই হিসাবও কিন্তু চাওয়া হয়েছে প্রত্যেকটি জেলা শাসকদের কাছ থেকে। ঋষি, ধন্যবাদ। দীপ্তিমান, কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। পুজোর আগে রাস্তা মেরামতির কাজ শুরু করতে চায় নবান্ন। বন্যা বিধ্বস্ত এলাকার রাস্তা এবং কালভার্ট মেরামত করতে চায় নবান্ন এবং ইতিমধ্যে জেলা শাসকদের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে কত রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, গ্রামীণ এলাকায় কত রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট তলব করা হয়েছে নবান্নর পক্ষ থেকে।